এই মাছটা খাবি, দেখবি দেখবি দেখবি, এই দেখ। তুমি যদি গয়না না বানাও তাহলে বুঝে নেব যে অজিত শেখরার রক্ত তোমার শরীরে নেই। এই ঠিকই, ফোনটা ধরতো, আমি একটু বীরুর সঙ্গে কথা বলবো। হ্যালো, কি হলো? ফোন ধরি আই লাভ ইউ বলছি। কিরে এই, ফোন ধরে তো আই লাভ ইউ বলে যাচ্ছে। সরি গিনিবু, আর কখনো বলবে না। হ্যালো শোনো, তুমি কখনো আর আমাকে আই লাভ ইউ বলবে না, কখনো না। হ্যালো বীরু, তোমার বাবার সঙ্গে আমরা একটু কথা বলতে চাই। একটা ব্যবস্থা করো, পারলে নেক্সট সানডে। হ্যাঁ ওকে। আমার নাম গিনি রায়। পরিবারের আর সকলের সঙ্গে সেই দিনই আলাপ হবে, কেমন? দেরি করো না কিন্তু। বাই। ধর, আমার মেয়েটা দেখতে দেখতে বড় হয়ে গেল। তা তো হলোই। আচ্ছা, খাবারটা ঠান্ডা হচ্ছে, ফ্রাইড রাইস আর মাটন চাপ। তাই তো। এই তোরা দেরি করিস, চলে চলে। হ্যাঁ চলে এসো। আর আমার জন্য কি হবে? হ্যাঁ, তোমার জন্য ভাত আর জিরে বাটা দিয়ে পাতলা মাছের ঝোল। তোমার বউ বলে দিয়েছে। দাদা ভাই, এবার কি হবে? তোরা দুজনে কি বললি? এটা টি এস্টেট? আমি কিছু বুঝতে পারছি না। এবার আমি শিওরলি মার খাবো, বুঝেছো তো? শিওরলি মার খাবো আমি। ওর বাবাকে দেখলে সব বুঝতে পেরে যাবে। কি? পায়ে হাওয়াই চটি, পাজামার উপর শার্ট পরে। আচ্ছা, দোকানটা বড়, সেলও ভালো হয়, বুঝলে তো? কিন্তু তার সম্পর্কে কিনা টি এস্টেটের মালিক। ও বাবা, তারপর একটা দুটো নয় 18টা। তারপর আবার ইম্পোর্ট এক্সপোর্ট করে। বাবা, আমার কিছু ভালো লাগছে না, কিছু বুঝতে পারছি না কি হবে। এইটুকুনি খুব ভালোভাবে বুঝতে পারছি আমি যে আমার কপালে বড় একটা ঝ্যাঁটা জুটবে। কেন, প্রেম করার সময় মনে ছিল না? আচ্ছা ঠিক আছে, এইবারটা বিয়ে দিয়ে দাও, কোনোদিন প্রেম করবো না। কান ধরছি। কি? আমি তো ভাবতেই পারছি না আমাদের সেই ছোট্ট টিকলি এত বড় হয়ে গেছে। আমাদের সেই ছোট্ট টিকলি, আমার নাতনি টিকলি এত বড় হয়ে গেল, বিয়ে করবে। হ্যাঁ, কিরে খুব হাসছিস যে? হ্যাঁ, বাড়ির সবাইকে হাসিতে ভরিয়ে রেখে কান্না চাপছিস? কোথায় কান্না? কোথায়? তোর মুখ তো বলছে কান্না। আমি বুঝতে পারছি তোর মনের ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। তোর বাবার জন্য, আমার অজিতের জন্য। আমি বুঝি রে, আমি সব বুঝি। দেখ, অজিত যদি আর গয়না না বানাতে পারে না,
আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। তুই ভাবতে পারবি না এই পরিবারের লোকরা অজিতের কত ক্ষতি করেছে। আমার ছেলে হীরক, গিনি বউ, সোনা বউ অজিতকে কতবার কতভাবে কষ্ট দিয়েছে। এমনকি তোর মা মাকে দাদু ভাই মাকে কি করেছে বলো না আমায়। মাকে কি করেছে দাদু ভাই? বৌমণি, বাজু কাকাই এসেছে। এসেছে? হ্যাঁ। কোথায় আছে? রান্নাঘরে খেতে এসেছে। কোথায় যাচ্ছিস ঝুমকো? ঝুমকো, ঝুমকো কোথায় যাচ্ছ? আস্তে আস্তে। এটা খাবার হয়েছে, এটা খাবার। তুই রান্না করছিস, তুই রান্না করছিস। তুই কেন কি হয়েছে? কি হয়েছে দেখবি? কি হয়েছে? খাবার বলে এটা রান্না করতে পারছি, বরকে খাওয়াতে পারছি ভালো করে। একটা মাছ মাংস খাওয়াবি আমাকে সারাদিন। এই খাবো আমি। নুন বেশি, কখনো কখনো ঝাল বেশি। ইয়ার কি হচ্ছে দেখবি? মাছ কেমন করেছি দেখবি? তুই মাছ কেমন হয়েছে এই দেখ। আমার বাবার হাত দুটো বরাবরের মতো নষ্ট করে দিয়েছো না? নষ্ট করে দিয়েছ। ডাক্তার বলছে কোনো স্থিরতা নেই যে বাবা আদৌ গয়না বানাতে পারবে কিনা। হাতের সব নার্ভগুলো নাকি নষ্ট হয়ে গেছে। তুমি এমন ভাবে মেরেছো বাবাকে, এমন ভাবে মেরেছো তুমি যে হাতের সব নার্ভগুলো নষ্ট হয়ে গেছে। আমার বাবা একজন শিল্পী ছিলেন, স্বর্ণশিল্পী। সবাই তাকে বিশ্বকর্মার বরপুত্র বলতো। বিশ্বকর্মার বরপুত্র। শুনতে পাচ্ছ তুমি? শুনতে পাচ্ছ বাজু কাকাই? তার হাত তুমি নষ্ট করে দিয়েছ। নষ্ট করে দিয়েছ আর এখানে বসে গান্ডে পিণ্ডে গিলছ আর বউয়ের উপর অত্যাচার করছো। এটা অন্যায়, এটা অন্যায়, অন্যায় এটা। কিন্তু না, আমি জানি আমার বাবা কখনোই চাইবে না তার জামাই নুলো হয়ে সারা জীবন পথে ঘাটে ভিক্ষে করুক। আর আমিও চাই না আমার দি ভাই কষ্ট পাক। আমিও চাই না। তবে শাস্তি তোমাকে
পেতেই হবে, পেতেই হবে শাস্তি, পেতেই হবে। হ্যাঁ, শাস্তি পেতে হবে, ওকে শাস্তি পেতেই হবে। তুই শাস্তি ঠিক কর মা, যা শাস্তি দিবি তাই হবে। আমি জানি না যার প্রতি অন্যায় করেছে সে আগে সুস্থ হয়ে ফিরুক। আমার বাবা তারপর ওকে যা শাস্তি দেবে সেটাই ওর জন্য সঠিক হবে, সঠিক হবে। এরপরও তোমার লজ্জা হবে না, এরপরও তোমার লজ্জা হবে না বাজু কাকাই। এটা নির্লজ্জ বেহায়া তুমি। ঠিক বলেছিস, আমার নাত বউ ঠিকই বলেছে। অজিত যা ঠিক করবে সেই শাস্তি ওর জন্য ধার্য হবে। ভাঙচুর করে দেবো, সবকিছু ভাঙচুর করে দেবো। আমাকে মারতে গেছিল, আমাকে হুমকি দিচ্ছে তোর বোন। তোর বাবা অজিতের কি হাল করেছি জানিস তো? দুটো হাত মেরে গুড়িয়ে দিয়েছি। তোর বোনের সঙ্গে কি করে জানিস? কি করবে আমার বোনকে? বলবি না তো আগে থেকে বলে রেখেছি, বলবি না তো? ডব্বাজ হেবি ছ্যাঁচা আছিস তুই। তোকে এখন বলবো, তুই কি বোনকে বলে দিবি? তুই যদি বলিস তোর মুখ মেরে ফাটিয়ে দেবো। আর আমি তো তোর স্বামী, আমি যদি মরে যাই তাহলে তুই তো বিধবা হয়ে যাবি। কাজকলা সেদ্ধ খেতে হবে, একাদশী করতে হবে, অম্বুবচী করতে হবে। তাই বলছি আমার সঙ্গে বেশি পাঙ্গা নিবি না, তুই তো আমায় চিনিস। কি হলো, কাঁদছিস কেন? বউ দেখি কাঁদে। এ বাবা ভাত লেগে অজিতের হাতে জাদু ছিল, ও যে বিশ্বকর্মার বরপুত্র। যে হাতে গয়না বানিয়েছে, যে হাতের গয়না রায় পরিবারের সবাই পড়েছে, সেই হাত আর গয়না বানাতে পারবে না। আমার মনে হচ্ছে তোমার ওপর আক্রমণ করবে, তোমার হাত না ভেঙে গুড়িয়ে দেয়, বা আরো বড় কিছু না করে। চুঙ্কু প্লিজ, কেঁদো না চুঙ্কু। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা। আপনি বুঝতে পারছেন না কৌরব বাবু, কেউ কিচ্ছু বুঝতে পারছে না, কিচ্ছু না। আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন? কি মনে হয় আমার বাবা সত্যি অভাগা, সত্যি দুর্ভাগা। যেই পরিবারে তার দুটো মেয়ের বিয়ে হয়েছে, সত্যি দুর্ভাগা। না হলে তার বিনিময়ে তার দুটো হাত নষ্ট হয়ে যায়। কবে আঙুল নাড়াতে পারবে, কবে নকশা তুলতে পারবে কে জানে। আমি আর পারছি না কোহিনূর বাবু, আমি আর পারছি না। চুঙ্কু, ভেঙে পড়ো না চুঙ্কু, একদম ভেঙে পড়ো না। আমি তো আছি, চুঙ্কু। আমি তো তোমাকে কথা দিয়েছি, আমি যতদিন বেঁচে আছি
আমার নিঃশ্বাস তোমার জন্য। হ্যাঁ ঝুমকো, আমার প্রশ্বাস তোমার জন্য ঝুমকো, আমার হার্টবিট তোমার জন্য, এমনকি আমার অস্তিত্ব তোমার জন্য। তোমাকে খুব ভালোবাসি ঝুমকো, ভীষণ ভালোবাসি। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে তো আমি কষ্ট পাবো। আমার কষ্ট হয় না? হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমি কথা বলছি। কার ফোন? ঝুমকো আসলে কি হয়েছে বলুন না, কার ফোন? ঝুমকো আসলে অনেকগুলো গয়নার অর্ডার এসেছে, এক্সক্লুসিভ ডিজাইনের গয়না, বড় পার্টি, বুঝতেই পারছো, মানে গয়নাগুলো বানাতে হবে। বাবা তো অসুস্থ। কোহিনূর বাবু, আপনি এত সংকোচ করছেন কেন? যদি আপনার হার্টবিট আমার জন্য হয়, যদি আপনার নিঃশ্বাস প্রশ্বাস আমার জন্য হয়, তাহলে আমার এই দুটো হাত কি আপনার জন্য হতে পারে না? ঝুমকো, আই লাভ ইউ ঝুমকো। আমাদের এই ভালোবাসায় যেন কারোর নজর না লাগে। আমাদের এই ভালোবাসা যেন একই রকম থাকে ঝুমকো, কারোর নজর না লাগে। ভালোবাসা, ভালোবাসা কোহিনূর বাবু, আরে ভালোবাসা তো মুরগি পোষার মতন, লালন পালন করি খপ করে কেটে খাওয়ার জন্য। তোদের ভালোবাসায় আমি গ্যামাক্সিন দিয়ে দেবো, ঘেটে ঘা করে দেবো, ছক্কা পাঞ্জা করে দেবো। আমায় তো জানিস না, আমাকে হেনস্থা করেছিস ঝুমকো, আমার হাতের উপর তুই কাটারি ধরেছিস, তোর এত বড় সাহস। আমায় তো জানিস না আমি তোর কি হাল করি, এ তুই দেখে নে, প্রমিস। কোথায় যাচ্ছ? সোনা বাজারে। তোমার সাথে দরকার আছে। কি বাবা? ওই মডেলদের গয়না নিয়ে বসতে হবে। কিন্তু বাবা, আমাদের তো শোরুমে যেতেই হবে। আরে যেখানে যাচ্ছ যাও, কিন্তু আমাদের শোরুমে চলে এসো ঠিক সময়। কিন্তু বাবা, আমাদের ওখানেও তো অর্ডার আছে, আমাদের থাকতেই হবে ওখানে, ডেলিভারি দিতে হবে, না হলে মুশকিল হয়ে যাবে। তোমার বাবা কথা দিয়েছিল যে সমস্ত গয়না ও বানাবে, এখন অসুস্থ। তা তুমি যদি গয়না না বানাও তাহলে বুঝে নেব যে অজিত শেখরার রক্ত তোমার শরীরে নেই। তুমি নেব খারাপ। বাবা, কি বলছেন আপনি? হ্যাঁ, সব জায়গায় বিজ্ঞাপন পড়ে গেছে, টিভিতে, কাগজে, রেডিওতে, সারা কলকাতা শহর বিজ্ঞাপনে মরে গেছে। এখন তুমি যদি হাত সরিয়ে নাও তাহলে আমাদের সোনার মেলা লন্ডভন্ড হয়ে যাবে, ছারখার হয়ে যাবে। বুঝতে পারছো তুমি? কি আপনি তুমি ইচ্ছে করে এটা করছো আমাদের বিপদে ফেলার জন্য? না বাবা, কিন্তু আমাদের ওখানেও তো অর্ডার আছে। তুমি রাত জেগে করবে, আমার জানার দরকার নেই। তোমার বাবা দায়িত্ব নিয়েছিল, তার কথা তুমি রাখবে। কোহিনূর, দেখিস আজকে তোর বউ যেন ঠিক সময় শোরুমে যায়, লেট যেন না করে। আচ্ছা, তুমি কি আমাদের সঙ্গে চালাকি করছো? কিসের চালাকি বাবা? মানে ওই ঘুরিয়ে নাক দেখাচ্ছ? আমি আপনার কথা বুঝতে পারছি না। না না না, তোমাকে ওই মেকিং চার্জ চাই, লেবার পেমেন্ট চাই। কত টাকা চাই? কত টাকা বলো? আরে অজিত তো বলেছিল এক থালা ভাত দিলেই হবে, তো গিনির রান্না তোর কপালে জুটলো না। তুমি বলো কত টাকা লাগবে, আমি ব্ল্যাঙ্ক চেক দেবো, তুমি ভরে নিও। একটু সোজাসুজি কথা বলো, কত টাকা লাগবে বলো। বাবা, তুমি কি বলছো? কি ও বাড়ির বউ, ওকে টাকা দেবে কেন? না না, ও ভালো শিল্পী,
মহিলা শিল্পী, মহিলা স্বর্ণকার, ও তো টাকা চাইতেই পারে, সুযোগের সদ্ব্যবহার তো করতেই পারে। শাসকি, ওদের চারটাই তো এমন। বাবা ঠিক করে কথা বলো, ও তোমার বৌমা হয়। যদি বৌমাই হয় তাহলে যেন আজকে শোরুমে যায়, শোরুমে গিয়ে নিজের কাজটা বুঝে নেয়। আমাদের হাতে সময় নেই, গিনি ওয়েট করছে। ঝুমকো, আই এম সরি ঝুমকো। না ঠিক আছে, চলুন আমরা শোরুমে যাই।